যারা কৃষক রয়েছেন তারা কিভাবে সুবিধা প্রাপ্ত হবেন, প্রান্তিকরা কিভাবে, যারা একটু বড় কৃষক, যারা আরো বড় কৃষক তারা কিভাবে সুবিধা পাবেন, এই কার্ডের মধ্যে কয় ধরনের সুবিধা তারা পাবেন? আপনি সামনের দিকে বললে থ্যাংক ইউ। নাম্বার ওয়ান হলো থ্যাংক ইউ আপনাকে প্রশ্নটা করার জন্য। অ্যাকচুয়ালি কৃষক কার্ড এদেশের সমস্ত কৃষকের জন্য, এটা কোনো স্পেসিফিক গ্রুপের জন্য নয়। তবে এদেশের কৃষকের অনেকগুলি ক্যাটাগরি আছে। বড় কৃষক, মাঝারি কৃষক, ক্ষুদ্র কৃষক, ছোট কৃষক, প্রান্তিক কৃষক, বর্গা কৃষক, ঠিক আছে না? সো এক একজনের ক্যাটাগরি এক একটা। এই কৃষক কার্ডের ভিতরে সমস্ত ডাটা আমরা নিচ্ছি। এরপরে ক্ষুদ্র কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, মাঝারি কৃষকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, প্রান্তিকের জন্য এক ধরনের প্রজেক্ট থাকবে, বড় কৃষকদের জন্য আরেক ধরনের প্রজেক্ট থাকবে। আমাদের মূল ইচ্ছা, সরকারের মূল ইচ্ছা, যে যারা কৃষির সাথে জড়িত তারা যেন উৎপাদনে সহজলভ্যতা করার জন্য সরকারের পক্ষ থেকে যা কিছু করার প্রয়োজন, টাইম টু টাইম এটা পরিবর্তন হবে, ওইটা যেন সঠিকভাবে করতে পারে। এবং বড় কৃষক তারা লার্জ স্কেলে উৎপাদন করার জন্য তাদের যা কিছু প্রয়োজন ওইটাও যেন তারা ইন টাইম পেতে পারে, রাইট? সব কিছুর পরে মূল সারমর্ম, কৃষক যেন তার উৎপাদিত পণ্য সঠিক দামে বিক্রি করতে পারে। চাহিদা এবং উৎপাদনের সাথে যে সামঞ্জস্যতাটা করতে হবে ওইটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। যেমন ধরেন এই এলাকায় করল্লা, উস্তা, সিসিঙ্গা, তারপরে কাঁকল, এই সবজিগুলির জন্য এই এলাকাটা অনেক পপুলার। এখন আপনি যদি জানেন সারা বাংলাদেশে কাঁকলের চাহিদা কত, তাইলে একটা কৃষক, আমরা সরকার যখন জানবে এই উপজেলায় এই কয়টা ইউনিয়নে বা পুরা উপজেলায় এখানে এই কয়টার সবজি সবচেয়ে ভালো ফলে, তাইলে আমরা কৃষি অফিসার যারা আছে তাদেরকে এই লাইনে যারা একেবারে প্রফেশনাল, যদি না হয় আরো প্রফেশনাল করে এই এলাকায় পাঠানো হলো। কিবা কেন, যেন একটা কাঁকল যেন লাল মাছির কারণে ধ্বংস না হয়, একটা করল্লাও যেন নষ্ট না হয়। কিভাবে কি করা যাবে? যে এলাকায় এটা উৎপাদন হয় না ওই এলাকায় এই টাইপের প্রফেশনাল পাঠায় কোনো লাভ হবে? এরা যায় যদি বলে ভাই কাঁকলের ভিতরে, করল্লার ভিতরে মাছিয়ে যে খোঁচা দেয় ওইটা যেন না দিতে পারে, আমি এটা প্রফেশনাল, হে কি বলবে যে ভাই আমার এলাকা তো কেউ কাঁকল করে না, করলা করে না। আচ্ছা, এই যে এলাকা বেস প্রোডাকশনের কোয়ালিটি কন্ট্রোল এবং সঠিক দাম পাওয়া এবং মার্কেটের চাহিদা সাথে সামঞ্জস্যতা রাখার জন্য, অ্যাকুরেট দাম পাওয়ার জন্য, সঠিক দাম পাওয়ার জন্য এই কৃষিকাজ আমার মনে হয় আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে। আচ্ছা মাননীয় মন্ত্রী মহোদয়, একটা প্রশ্ন আছে যে এই যে কৃষক কার্ডের ডাটা সংগ্রহে যে প্রাক পাইলটিং শেষে এখন পাইলটিং প্রকল্প চলছে, এটা এখন কতজন নিবন্ধন এ পর্যন্ত হয়েছে, সেই এ পর্যন্ত আর কি কতটা ফিগার এই মুহূর্তে এখন পর্যন্ত আর কি? না এখন পর্যন্ত, গতকাল পর্যন্ত, গতকাল না, আমি প্রতি মিনিটের আপডেট দিতে পারবো। আজ পর্যন্ত, মানে আজ পর্যন্ত না, এই মুহূর্তে। এই মুহূর্তে, ঠিক আছে মন্ত্রী মহোদয় বলেন। ঠিক আছে, আপনাদের যেটা আছে আপনি যদি বলেন এখন কত, গাড়িতে উঠার আগে জিজ্ঞাসা করবেন এখন কত, আমি আপনারে দেখাই দেবে যে এখন এত হয়েছে। কত আছে স্যার? এখন যে আপনি যেটা 45,000 গতকাল থেকে আমাদের দেশব্যাপী শুরু হয়েছে, দেশব্যাপী, এটা থামবে না কিন্তু, কন্টিনিউয়াস। না আপনি জাস্ট এই মুহূর্তে কত আছে? এই মুহূর্তে যেটা স্যার 45,000। হ্যাঁ, আর একটু আগে 3:30 ছিল 41,000, তার আগে ছিল একটার সময় ছিল হচ্ছে, তার মানে হলো মানে টাইম টু টাইম, ঘন্টায় ঘন্টায় জিনিসটা হচ্ছে যে সবকিছু অনলাইনে হচ্ছে। আপনি যখন এখানেই ভদ্র মহিলার এন্ট্রিটা যখন দিচ্ছে, এন্ট্রিটা যখন কমপ্লিট হয়ে যাইতেছে এটা সার্ভারে চলে যেতেছে, যখন সার্ভারে চলে যাইতেছে আমাদের অফিসারদের কাছে এসে যাইতেছে কন্ট্রোল রুমে। এই মুহূর্তে আরো 5 জন হইলো, এটা সেকেন্ডে উঠতেছে। ক্লিয়ার? সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এটা করা হইতেছে। আমরা এই বছরের ভিতরে আমরা
43 লাখ স্যার আমরা কৃষককে আমরা কৃষি কার্ড দেওয়া কমপ্লিট করব, বাট ডাটা সংগ্রহ সম্ভবত এর থেকে অনেক বেশি হয়ে যাবে, বাট কার্ড ইস্যুটা সিস্টেমেটিক হতে হবে। এটা আমাদের 3 বছরের প্ল্যান। 3 বছরে আমরা 2.5 থেকে 2,70,00,000 কৃষক আমরা আশা করি বাংলাদেশে আছে, সবগুলিই এনলিস্টেড হয়ে যাবে। জি। ধন্যবাদ থ্যাংক ইউ। আপনাদের।